আসসালামু আলাইকুম। প্রিয় সিলেটবাসী, করোনা মহামারীর এ সময়ে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রাক্কালে স্বাস্থ্যবিধি করণীয় সম্পর্কে আপনাদের কিছু অবগত করতে চাচ্ছি। পবিত্র ঈদুল আজহা আমাদের মুসলমানদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে আমরা উৎসবের মতো করে রাখার জন্য আমাদেরকে অবশ্যই এই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের এই টোটাল কুরবানির প্রসেসটাকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, যেমন আপনি গরু কেনার আগে কি করবেন, বাজার যাওয়া এটা নিয়ে কী করণীয়, কিংবা গরু কিনে কি করবেন, এবং কুরবানির সময় আপনি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আপনাকে বাজারে কি করতে হবে? আপনারা যখন বাজারে যাবেন অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং নিজেদের মধ্যে হাটে যখন অবস্থান করবেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কমপক্ষে 3 ফুট দূরে কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবেন। করোনা উপসর্গ যদি কারো থাকে, যে কেউ যদি সর্দি, কাশি, শরীর ব্যথা ইত্যাদি থাকে, সেসব ব্যক্তিকে অবশ্যই বাজারে যাওয়া থেকে বিরত থাকতে হবে। যথাসময়ে যত সম্ভব কম সময়ে আপনারা গরু কিনে হাট ত্যাগ করবেন। আপনাদের মনে রাখতে হবে, হাটে যখন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাটের মানুষ এখানে আসে, কে করোনা আক্রান্ত কে না সেটা আপনাকে চিহ্নিত করার কোনো উপায় কিন্তু আপনার কাছে নেই। তারপরও আরও কিছু কথা আছে, যারা হাট পরিচালনা করে থাকেন তাদেরকে কিছু নির্দেশনা যদি তারা মানেন, তাহলে আমরা হয়তো করোনার উপসর্গ বা করোনা সংক্রমণ থেকে আমরা কমাতে পারবো। যেমন হাটের প্রবেশ পথ এবং বাহির পথটা যদি পৃথকভাবে রাখা যায়, এবং হাটের প্রবেশ মুখে যদি সবার জন্য হাত ধোয়ার ব্যবস্থা, যেমন বেসিন, পানির ট্যাঙ্ক, সাবান ইত্যাদির হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করা যেতে পারে। হাটের প্রবেশ মুখে হাট পরিচালনা করে যারা আছেন তাদের মাধ্যমে যারা প্রবেশ করবেন তাদেরকে মাস্ক পরিধান আছে কিনা সেটা নিশ্চিত করা। যারা মাস্ক পরিধান করবেন না তাদেরকে হাটে প্রবেশ করতে না দেয়া। যাদের টেম্পারেচার, শরীরের তাপমাত্রা বেশি আছে, সেই জন্য তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র রেখে তাপমাত্রা পরিমাপ করে হাটে প্রবেশ করানো। এবং যেসব গরু বা পশু বিক্রেতারা আছেন তারা যদি অসুস্থ পশু নিয়ে আসেন, সেগুলা যাতে এখানে বেচাকেনার জন্য নিয়ে আসেন সেগুলা পৃথক করা, অসুস্থ পশু যাতে এখানে না থাকে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি, আমরা দেখতে পাই যে বাজারের মধ্যে, গরুর হাটের মধ্যে উৎসুক দর্শক অনেকে যারা গরু কিনবেন না তারাও এখানে জটলা বেঁধে, আমাদের এটা একটা উৎসবের মতো পালন করি সবাই, বিশেষ করে যারা টিনেজাররা আছেন তারা ভিড় করে থাকেন, দলবদ্ধ হয়ে যান। এবার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা একটা ক্রান্তিকালে দিয়ে আমরা যাচ্ছি। এই সময়টা আমাদেরকে অবশ্যই এই যারা অযথা ঘোরাফেরা করেন তাদেরকে এই ঘোরাফেরা থেকে বা অযথা ভিড় থেকে করা যাবে না, সেটা থেকে বিরত থাকতে হবে। এবং যারা শিশু আছেন, 60 ঊর্ধ্ব ব্যক্তি আছেন, তাদেরকে বাজারে যাওয়া থেকে নিরুৎসাহিত করতে হবে। আর এই হচ্ছে মোটামুটি বাজারকালীন সময়ে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা মানতে হবে। তারপর হচ্ছে আমরা যখন গরু কিনে নিয়ে আসবো, কিংবা গবাদি পশু, গরু হোক আর ছাগল যাই হোক, যখন কিনে নিয়ে আসবো, বাড়িতে আনার সাথে সাথে আমরা ভালোভাবে এই পশুগুলোকে পরিষ্কার করে নিব এবং প্রয়োজন হলে আমরা ডেটল পানি দিয়ে পরিষ্কার করে আলাদাভাবে রাখার ব্যবস্থা করব। এবং কুরবানির সময় আমাদের কি করতে হবে? কুরবানির দিন আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই আমরা যেগুলো আগে যেহেতু আমাদের করোনাকালীন সময় যে স্বাস্থ্যবিধি মানতে হয়, যেমন আমরা মাস্ক পরিধান করব, আমাদের গ্লাভস রাখবো, নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখবো। আর আরেকটা জিনিস বিশেষভাবে জরুরি, যেগুলো হচ্ছে যেসব ব্যক্তি আমাদের মধ্যে আত্মীয় স্বজন যারা আছেন অসুস্থ বা এইরকম সর্দি কাশির উপশম আছে, তাদেরকে আলাদা রাখা এবং তাদের যাতে এই পুরো কুরবানি প্রসেসের মধ্যে যাতে ওনারা ইনভলভ না থাকেন, একটু দূরে থাকেন, সেটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা যারা সুস্থ আছি তাদেরকে এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কুরবানির পর যখন আমরা যেসব কুরবানি বর্জ্য আছে এবং
এগুলা আমাদের আশপাশ থেকে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে এটা পরিষ্কার করে নিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি সুস্থ থাকি আমরা উৎসব পালন আমাদের যথাযথ হবে। ঈদ আমাদের একটি মহান উৎসব, ত্যাগ মহিমায় নিজেদেরকে মহীয়ান করার জন্য একটি উপলক্ষ। ঈদ যেন আপনার কিংবা আপনার পরিবারের কান্নার বা করুণার কারণ না হয়। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।